হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এসএনদের বইয়ের ডিটারমিনেন্টের এক্সারসাইজ 2 এর 4 এবং 5 মার্কসের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। পেজ নাম্বার 148। ওকে, টেক্সট বইটা সাথে নিয়ে নাও, তাহলে সুবিধা হবে। ফার্স্ট প্রবলেম আমাদের কি আছে দেখব, 4 মার্কসের প্রবলেম। কোশ্চেনটা আছে এটা, বলছে যে সারস নিয়মের সাহায্যে নির্ণায়কটির মান নির্ণয় করো। দেখো, একটা অঙ্ক আমরা শিখিয়ে দিচ্ছি, ইজিলি সব বোঝা যাবে, ঠিক আছে। অতএব যে ডিটারমিনেন্টটাকে আমরা ধরে নিই, এর ভ্যালুটাকে ডেল, ঠিক আছে। এটা যদি ধরে নিই, তাহলে ডেলের মানটা সারস নিয়ম অনুযায়ী আমরা লিখব। তার আগে একটা টেকনিক ফলো করতে হবে। কি টেকনিকটা? প্রথমে ডিটারমিনেন্টটা না সেম টু সেম এইভাবে আগে একটু লিখে নেবে। সারস নিয়মটা আমরা আগে বুঝিয়ে দিচ্ছি। -5 -2 1, এই ফার্স্ট কলাম দুটো আবার রিপিট মোডে লিখতে হবে। 2 7 -3 3 1 4, এইভাবে লিখে নিয়ে এবার একটা কাজ করতে হবে। দেখো, এইভাবে তীর চিহ্ন দিতে হবে। এইগুলো সব ইন্ডিভিজুয়ালি গুণ, এইগুলো সব ইন্ডিভিজুয়ালি গুণ, এইগুলো সব গুণ। এবার ঠিক উল্টোভাবে আসতে হবে। যদি আমরা অন্য কালি ইউজ করি তাহলে বুঝতে সুবিধা হবে। এইভাবে, ঠিক এইভাবে, আর ঠিক এইভাবে। তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটা কেমন হবে? ডেল ইজ ইকাল টু, প্রথমে দেখো এইভাবে গুণ করেছি, তাহলে 2 × 1 × 1, তাহলে আলটিমেটলি 2 প্লাস, এবার দেখো এইটা 3 × -2 কত হলো? -6, -6 এর সঙ্গে -3, তাহলে +18। ওকে, তারপরে এইটা -5 × 7 কত হলো? -35, -35 × 4। ওকে, এটা কমপ্লিট। মাইনাস, এবার যখন উল্টো ওই রিভার্সের এগুলো আসবে মাইনাস দিয়ে নিতে হবে। এবার এটা দেখো 3 × 7 × 1, তাহলে হলো 21। ওকে, তারপরে এইটা 2 × -2 -4, -4 এর সঙ্গে 4, দ্যাট ইজ -16। ওকে, দেন -5 × 1 -5 × -3 +15। ওকে, ব্যাস এইটার যা ভ্যালু হবে ক্যালকুলেট করলে সেটাই আমাদের ডিটারমিনেন্ট ভ্যালু। সো এখানে হচ্ছে 20, এখানে -40 মাইনাস, এখানে হচ্ছে তোমার 21 15, 36 থেকে 16 বাদ যাচ্ছে, তাহলে 20, ঠিক আছে। তাহলে এখানে আসছে -120 -20 -140। এইটা আমাদের সারস নিয়মের সাহায্যে প্রথম ডিটারমিনেন্টের ভ্যালু আসছে। এটা 148 পাতার ফার্স্ট 4 নম্বরের প্রবলেমটা আমরা সলভ করলাম। 148, ঠিক আছে। সংক্ষিপ্ত উত্তরধর্মী -140, ঠিক আছে অ্যান্সারটা। আশা করি বোঝা গেছে। রুলটা আবার একবার রিভাইজ করে দিচ্ছি। প্রথমে ডিটারমিনেন্টটা সেম টু সেম লিখবে, তারপর ফার্স্ট কলাম দুটো আবার রিপিট মোডে লিখবে। এইভাবে ডায়াগোনালি যাবে, দেন রিভার্সে আসবে। ওকে, মাঝখানে সম্পর্কটা হলো মাইনাস। আশা করি বোঝা গেছে, মুছে দিলাম। নেক্সট প্রবলেম আছে আমাদের। নেক্সটটা খুব ইম্পর্টেন্ট। কোশ্চেনটা আছে ডিটারমিনেন্ট অফ বক্স অফ x + 1, বক্স অফ y, বক্স অফ z। এটাকে বক্স ফাংশন বলা হয়। এটা সম্পর্কে আমরা একটু বুঝিয়ে নেব ফার্স্টে সলভ করার আগে। বক্স অফ y + 1টা আলাদা আছে, হ্যাঁ। দেন বক্স অফ z, বক্স অফ x, বক্স অফ y, আর বক্স ফাংশন অফ z + 1, এইটা আছে। তারপর ডিটারমিনেন্টটা এমনি নর্মালি ভাঙালে কিন্তু সাধারণভাবে এটা সলভ করা পসিবল হবে না, ঠিক আছে, অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে আমরা বক্স ফাংশন সম্পর্কে বলে দিচ্ছি। এর একটা নাম আছে গ্রেটেস্ট ইন্টিজার বাট নট গ্রেটার দ্যান x, ঠিক আছে। এটাকে সহজভাবে বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। বক্স অফ 2.5 তুমি যদি বের করতে চাও, সব থেকে সহজ ওয়ে হলো ওর ইন্টারমিডিয়েট দুটো ইন্টিজার রাখবে। যেহেতু 2.5 বলেছি, যদি 2.5 এখানে হয় তাহলে এর আগে আছে 2 আর এখানে আছে 3, তো ফার্স্ট কাজ হবে ইন্টারমিডিয়েট দুটো ইন্টিজার রাখবে, যেটা লোয়েস্ট ওটাই অ্যান্সার হবে। বক্স অফ যদি 2.7ও করো সেটাও কত হবে? 2ই হবে, এরকম ধরনের, ঠিক আছে। তার মানে ইন্টারমিডিয়েট ইন্টিজার রাখতে হবে, যেটা কম সেটা নিতে হবে। তাহলে এবার আমি দেখে নেব যে আমাদের এখানে সিন্স এটাকে ডেল ধরে নিচ্ছে, লেট এটা ডেল ধরে নিচ্ছি। সিন্স যেহেতু কি বলা আছে দেখো, -1 থেকে এক্সট্রা 0 এর মধ্যে, তাহলে বলো এখানে ইন্টারমিডিয়েট ইন্টিজার কত? -1, তাহলে এখান থেকে বলা যাবে বক্স অফ x = -1। আশা করি বোঝা গেল। দেন বলছে
0 লেসার ইকুয়াল টু ওয়াই লেস দেন 1, তার মানে এখানে দুটোই ইন্টিজার আছে 0 আর 1 পরপর, যেহেতু ছোটোটা 0 তাহলে বক্স অফ ওয়াই এর ভ্যালুটা হবে 0। নেক্সট 1 লেসার ইকুয়াল টু জেড লেস দেন 2, তাহলে এখানে বক্স অফ জেড এর মানটা কত হবে 1 হবে, তাহলে একটা -1 একটা 0 আর একটা 1, ঠিক আছে। তার মানে আমার ডেলের মানটা কেমন হয়ে যাচ্ছে, ডেল ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এখানে যদি ভ্যালু বসিয়ে দিই -1 + 1 তাহলে এটা 0, ওয়াই এর মান কত আছে 0 আছে, জেড এর মান আছে 1। দেখো আগে যেমন দেখতে ছিল ক্রিটিক্যাল, ভ্যালুটা বসানোর পরে দেখো অনেক সিম্পলিফাইড ফর্মে এসে গেছে। বক্স এক্স -1, ওয়াই এর মান ছিল 0 + 1 মানে +1, জেড এর মান ছিল 1, বক্স এক্স এর ভ্যালু আছে -1, বক্স ওয়াই এর ভ্যালু আছে 0 আর জেড এর মান 1, তাহলে এটা 2। তাই এই কোশ্চেনটা না নতুন করে ফ্রেম করা যেতে পারে কোনো কোশ্চেন সেটে। সাপোজ এরকম দিল যে এইটা আছে 2018 থেকে বক্স অফ এক্স 2019 এরকম সেট আপ, তাহলে বক্স এক্স এর মান কত হবে 2018, তাহলে কোশ্চেন ব্যাংকে এইগুলো নতুন করে সেট আপ করা যেতে পারে। এই সেট আপটা সেম থাকবে কিন্তু রেঞ্জেসটা চেঞ্জ করে নতুন কোশ্চেন বানানো যেতে পারে। সো এটা আমরা একটু ক্যালকুলেট করি। ক্যালকুলেট করার সময় সবসময় টার্গেট রাখবে যেখানে বেশি 0 সেই বরাবর এক্সপেনশনটা হবে। তাহলে আমরা ফার্স্ট রো বরাবর এক্সপেনশন করলে এর দুটো রেসপেক্টে তো 0, সো 1 এর রেসপেক্টে করব। 1 এর রেসপেক্টে যখন হবে 1 বরাবর রো কলাম বাদ, তাহলে এইটা পড়ে থাকবে -1 1 -1 0, তাহলে এইটাকে ভাঙালে এটা 0 মাইনাস অফ -1, তার মানে আলটিমেটলি 1 × 1 দ্যাট ইজ 1 অ্যান্সার। আশা করি বোঝা গেছে, এটার উত্তর হলো 1। ওকে, নেক্সট কোশ্চেন 3 নম্বর কি আছে, ডেল ইজ ইকুয়াল টু 1 আছে সাইন থিটা আছে, 1 আছে সাইন থিটা আছে মাইনাস সাইন থিটা, 1 সাইন থিটা -1 মাইনাস সাইন থিটা, আর তারপরটা আছে 1। বলছে নির্ণায়কটির মানটা দেখাও। নির্ণায়কের ফার্স্টে মান নির্ণয় করতে বলেছে, তারপর দেখাতে বলছে এটা 2 থেকে 4 এর মধ্যে আছে। এটাতে এমসিকিউ সেট করা যেতে পারে এরকম দিয়ে যে ডেলের মান 2 থেকে 3 এর মধ্যে, 2 থেকে 5 বিভিন্ন রকম কোশ্চেন সেট করা যেতে পারে। আগে ডেলটা আমরা নির্ণয় করি। ফার্স্ট দেখো একটা জিনিস আমি অবজার্ভ করছি, এই যে ফার্স্ট রো আর থার্ড রো যদি আমরা যোগ করে দিই তাহলে দেখো কি হয়, এটা 1, এটা সাইন থিটা, এটা 1, এটা সেম টু সেম রাখো মাইনাস সাইন থিটা, এটা 1 সাইন থিটা, এটা যোগ করে দিলে দেখো এখানে 0 তৈরি হচ্ছে, এটা দেখো 0 তৈরি হচ্ছে, এটা দেখো 2 তৈরি হচ্ছে। আমাদের ডিটারমিনেন্টে স্পেশাল কোনো রুল নেই, কিন্তু আমাদের সবসময় টার্গেট 0 ক্রিয়েট করা। ওকে, সো অপারেশনটা কি আছে, অপারেশনটা আছে R3কে আমরা চেঞ্জ করেছি কিভাবে, ওই জন্য নাম দিয়ে দিলাম R3 ড্যাশড। কী করেছি এখানে যে না R3 প্লাস R1 করেছি, এটা হলো অপারেশনটা, ঠিক আছে। কোনো বইতে এইরকমভাবেও লেখে, এটাও ঠিক আছে। R3 কি চেঞ্জ হয়েছে যে R3 ইজ ইকুয়াল টু R1, R3 প্লাস R1, তো দরকার নেই এটা লিখছি। এবার দেখো আমি বলেছি যে ডিটারমিনেন্ট যে কোনোভাবেই তুমি ভাঙাতে পারো, যেখানে 0 বেশি আছে সেই রো বা কলাম বরাবর ভাঙাবে। সুতরাং আমরা এখানে ভাঙাবো কি, এক্সপানশনটা কিন্তু তোমাকে ফার্স্ট রো বা ফার্স্ট কলাম, বইতে বেশিরভাগ অঙ্ক এইভাবে করা থাকে, ফার্স্ট রো বা ফার্স্ট কলাম অনুযায়ী ভাঙালে শিখলে হবে না, যে কোনো রো বা কলাম বরাবর ভাঙাতে জানতে হবে। তাহলে এইটা বরাবর যদি ভাঙাই তাহলে 2 এর রেসপেক্টে পার্টটা আসবে। সো যখন 2 এর রেসপেক্টে আসবে তাহলে কি পড়ে থাকবে, 2 এর এইটা আর এটা বাদ দিব, তাহলে 1 সাইন থিটা মাইনাস সাইন থিটা, এটা 1। আশা করি বোঝা গেছে। এটা ভাঙানোর রুলস কি, এটা ইন্টু এটা মাইনাস অফ এটা, দ্যাট ইজ 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা হলো ডিটারমিনেন্ট ভ্যালুটা। ওকে, ফার্স্ট পার্টটা কমপ্লিট। এবার এখান থেকে একটা ডিডাকশান দিয়েছে। ডিডাকশানটা কি, যে মানটা বলতে বলছে কতর মধ্যে আছে, 2 থেকে 4 এর মধ্যে। তাহলে আমি এটা একটু মুছছি, অ্যান্সারটা থাকলো আমাদের, অ্যান্সারটা একটু থাকুক। ডেল ইজ ইকুয়াল টু আছে এটা, তাই তো। আচ্ছা, আমরা একটা রেজাল্ট ইউজ করছি, উই নো দ্যাট, সরি আমরা জানি যে 0 লেসার ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা, সাইনের মানটা -1 থেকে 1 এর মধ্যে। যেহেতু আমরা বর্গ লিখেছি তাহলে এখান থেকে যেহেতু বর্গ রাশি সব থেকে কম ভ্যালু কত হতে পারে, 0 হতে পারে, সেই জন্য আমি সাইন স্কোয়ার থিটা এটা লিখলাম। সবার কাছে ক্লিয়ার এটা? ওকে,
দেন দেখো আমাদের এখানে কি তৈরি করতে হবে, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা কি করব, এখানে অল সাইডে যদি আমরা 1 অ্যাড করে দিই, তাহলে এটা 1 লেসার ইকুয়াল টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা লেসার ইকুয়াল টু 2 হয়েছে। এখন এবার কি 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে অল সাইডে 2 দিয়ে গুণ করো, 2 লেসার ইকুয়াল টু 2 টাইমস 1 প্লাস সাইন স্কোয়ার থিটা লেসার ইকুয়াল টু 4 বোঝা গেল। তাহলে এইটার নামই দেখো আমরা ডেল দিয়েছিলাম, সো ডেলের মান 2 থেকে 4-এর মধ্যে প্রুভড। আশা করি বোঝা গেছে। ওকে, তাহলে আমাদের 4 মার্কসের 3টে অঙ্ক সলভ হলো। পরের কোশ্চেনে যাচ্ছি আমরা। যদি কারো সঙ্গে সঙ্গে লিখতে অসুবিধা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, আমরা মুছে দেবো কারণ ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই টাইপের একটা অঙ্ক বলে দিচ্ছি, তাহলে মাইনর আর কোফ্যাক্টরটা ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে, সংখ্যাটা যা খুশি থাকুক, 2 4 1 8 5 2 -1 3 7। ওকে, এইটা বলছে নির্ণায়কটির প্রথম স্তম্ভের প্রত্যেকটি পদের মাইনর এবং সহগুণনীয়ক বলো, অতঃপর নির্ণায়কটির মান নির্ণয় করো। নির্ণায়কের মান নির্ণয় আমি আর দেখাচ্ছি না, নিজেরাই করে নিতে পারবে মান নির্ণয়। ঠিক আছে, জাস্ট আমি বলে দিচ্ছি মাইনর আর কোফ্যাক্টর বিষয়টা। দেখো কার রেসপেক্টে করতে বলেছে, যে বলছে নির্ণায়কের প্রথম স্তম্ভের প্রত্যেকটি পদের। আচ্ছা, প্রথম স্তম্ভ ফার্স্ট আমাকে চুজ করতে হবে, দ্যাট ইজ ফার্স্ট কলাম, তাই না? তাহলে ফার্স্ট কলাম কি আছে, 2 8 -1। তাহলে লিখতে হবে নির্ণায়কটির প্রথম স্তম্ভ এটা। তাহলে এর এলিমেন্টগুলো কি কি আছে, 2 8 -1, এদের রেসপেক্টে মাইনর অ্যাজ ওয়েল অ্যাজ কোফ্যাক্টর আমাদেরকে নির্ণয় করতে হবে। সো দেখো মাইনরটা বের করার টেকনিক কি, যদি বাংলায় লিখি 2 এর মাইনর। ওকে, 2 এর মাইনর কেমন হবে, যখন 2 এ নেবে, ভালো করে শুনবে, সেই ও যেখানে অবস্থিত সেই রো আর সেই কলাম বাদ দিতে হয়, বাকি যেটা পড়ে থাকে সেটা হয় অ্যান্সারটা। 5 2 3 7। ওকে, কেমন হবে তাহলে এটা 35 -6। ওকে, তাহলে দ্যাট ইজ 29। আশা করি বোঝাতে পেরেছি। 2 এর মাইনর হয়ে গেল। সেম লজিকে এর যদি তুমি গুণনীয়ক বের করতে চাও, মানে 2 এর কোফ্যাক্টর, এটাকে সহগুণনীয়ক বলে। হ্যাঁ, বাংলা লিখলে বড় কঠিন হবে। 2 দেখো 2 এর রেসপেক্টে 2 এর পজিশনটা দেখতে হবে, এটাকে বলা হয় 1 1 পজিশন। কেন, ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাই 1 1 পজিশন। তাহলে -1 হোল টু দি পাওয়ার 1 + 1, আগে যেটা ছিল সেম টু সেম হবে। তাহলে যদি কেউ মাইনর বুঝে যায়, কোফ্যাক্টর ইজিলি বুঝে যাবে। কি, এর এলিমেন্টের পজিশন জানতে হবে, -1 টু দি পাওয়ার ওই পজিশনের যোগফল। বুঝতে পারলাম? তাহলে আগের বার অ্যান্সার যেহেতু 29 এসেছিল, এখানে -1 এর এই 1 + 1 যদি ইভেন পাওয়ার, তাহলে মাইনাস বেরোবে না, সুতরাং এটা কত হবে, 29ই হবে। বুঝতে পেরেছি? সেম লজিকে আর একটা করে দিচ্ছি, একই রকম অঙ্ক, এটি স্কিপ করব। 8 এর মাইনর বলো, 8 এর একজন মাইনর বলতে পারবে? এই যে রোতে আছে সেটা বাদ দিব, আর যে কলামে আছে, তাহলে কি হবে, 4 3 1 7। বোঝা গেছে? তাহলে এটা 28 - 3 = 25। তাহলে সেম লজিকে এর কোফ্যাক্টরটা বলা যাবে, কোফ্যাক্টর = কত হবে বলো, -1 টু দি পাওয়ার, এর পজিশন দেখতে হবে, এটা কোন রো, সেকেন্ড রো, তাহলে 2, আর কোন কলাম, ফার্স্ট কলাম, হয়েছে? আর সেম টু সেম এটা হবে 4 1 3 7। তাহলে এখানে দেখো এই দুটো যোগ করলে 3 হচ্ছে, অড আসছে, তাহলে মাইনাস বেরোবে, আগে ছিল 25, তাহলে এবার হবে -25। বুঝতে পারলাম? এই সেম লজিকে শুধু এখানে কোশ্চেনটায় ফার্স্ট কলামে বলেছে, যেইভাবে বলেছি এভাবে সব এলিমেন্টারি মাইনর কোফ্যাক্টর নির্ণয় করা যায়। তাহলে মাইনর কোফ্যাক্টরের কনসেপ্ট কি ক্লিয়ার? ওকে, তাহলে আমি আরগুলো করলাম না, ঠিক আছে, করে নিও একই রকম। যেগুলো ইজি হবে সেগুলো অতটা করবো না, ঠিক আছে। 5 কোশ্চেনটা বলছে একটা ম্যাট্রিক্স দিয়েছে, ম্যাট্রিক্সটির নির্ণায়ক নির্ণয় করো। ওকে, কোশ্চেন নাম্বার 5, ওই পেজ নাম্বার 148-এ আছি আমরা এখনো। A = 1 3 2 1। তোমাকে বলেছে a² - 2a ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান কত হবে, a² - 2a। তাহলে a² - 2 ম্যাট্রিক্সটা তৈরি করতে হবে। সো a² মানে কি 1 3 2 1, এটার সঙ্গে আবার a দিতে হবে 1 3 2 1, দেন এখান থেকে 2a, একবার করে নিচ্ছি 2 এটা। এই ম্যাট্রিক্সের ইচ এলিমেন্টে
ম্যাট্রিক্সে মনে রাখতে হবে যখন সংখ্যা দিয়ে গুণ হয় প্রত্যেক এলিমেন্টের সঙ্গে গুণ হয়। সো 2 দিয়ে গুণ করি যদি 2 এটা 6 এটা 4 এটা 2, তাহলে এই গুণটা জাস্ট একটু করে নিতে হবে। তাহলে এটা যখন হবে 1 + 6 তাহলে এটা 7, আশা করি গুণ অলরেডি শিখে গেছো। এটা 3 + 3 6, এটা হচ্ছে 2 + 2 4, এটা 6 + 1 7, ওকে মাইনাস দিস 2 6 4 2, এটা একবার দেখে নিতে পারি 1 + 6 7, ওকে 3 + 3 6, ওকে ঠিক আছে। তাহলে এটা হিসাব করে নিই, আর বিয়োগটা ইন্ডিভিজুয়ালি এলিমেন্ট ওয়াইজ হয়। হ্যাঁ, এটা 5 6 - 6 করলে এটা 0, 4 - 4 করলে এটা 0, আর 7 - 2 করলে এটা 5, ওকে এটা ম্যাট্রিক্স হয়েছে। এবার তাহলে যদি এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বলি তাহলে ডেট অফ a² - 2a, এর যদি ডিটারমিনেন্ট বলি তাহলে ডিটারমিনেন্ট অফ 5 0 0 5, দ্যাট ইজ 25 - 0, দ্যাট ইজ 25। আশা করি বোঝা গেছে। ওকে, 5 কোশ্চেনের অ্যান্সার 25ই আছে। তাহলে মুছে দিলাম আমরা এটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন, 5টা কোশ্চেন হয়ে গেল। 6 নম্বর কোশ্চেন কি আছে? 6 নম্বর আছে কোশ্চেন নাম্বার 6, a = 101 012 আর 004, ওকে এইটা আছে। বলছে যে দেখাও যে, আচ্ছা এইটা প্রমাণ করতে বলেছে মড অফ 3a, মানে ডিটারমিনেন্ট অফ এটা = 27 টাইমস a। এটা অনেক সময় এমসিকিউতে কাজে লাগে, আমরা একটুখানি বলে দেবো। হ্যাঁ, এই জায়গায় একটা জেনারেল রেজাল্ট বলে দিচ্ছি এটা প্রুফ করার আগে। কোনো একটা ম্যাট্রিক্স, এটা নোট করতে পারো রেজাল্ট, কোনো একটা ম্যাট্রিক্স যদি এর n/n অর্ডার হয়, ইফ a = aij ব্র্যাকেটে n/n, দেন আরেকটু লিখতে পারি ইফ a = aij অ্যান্ড ল্যামডা বিলংস টু r, যে কোনো একটা স্কেলার, ওকে দেন ডিটারমিনেন্ট অফ ল্যামডা a = λ⁴n ডিটারমিনেন্ট অফ a, এটা মনে রাখবে। তার মানে দেখো এখানে 3 দিয়ে গুণ করেছি আর ম্যাট্রিক্সের অর্ডার 3, তাহলে একদম এখানে কয়েক সেকেন্ডে উত্তরটা দেওয়া যায়, তাহলে 3-এর কিউব নিয়ে বেরোবে, তাই সেই জন্য 87 হয়েছে। আমরা প্রুফটা করে দিচ্ছি, বলতে পারলাম এই রেজাল্টটা একটু নোট করে নাও। ইফ a = n/n ম্যাট্রিক্স যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে λ⁴ তত নিয়ে বেরোবে। এখানে যেহেতু 3/3 অর্ডার তাই 3 নিয়ে বেরোবে, ঠিক আছে। তাহলে আমরা প্রমাণটার দিকে ফোকাস করব। দেখা যাক 3a তৈরি করো। তাহলে 3a তৈরি করলে কেমন হবে? ইচ এলিমেন্টকে 3 দিয়ে গুণ করতে হবে। 3 0 3 0 3 6 0 0 12, ওকে। সো এইটার ডিটারমিনেন্ট ভ্যালু আগে বের করি, তারপরে এর ডিটারমিনেন্ট ভ্যালু যদি বের করি তাহলে 3 0 3 0 3 6 0 0, এটা আমরা দেখো এইদিকে 0 আছে বেশি, তাই আমরা কি করব, ফার্স্ট এক্সপানশনটা কি হবে, যে এক্সপানশন অ্যালং ফার্স্ট কলাম, প্রথম স্তম্ভ সাপেক্ষে বিস্তৃত করে পাই, লিখবে নিজের একটা, লেখাটা ম্যান্ডেটরি। 3 টাইমস, তাহলে এটা বাদ যাবে 36 - 0, ওকে তাহলে 90 18 108, এইটা হচ্ছে, ঠিক আছে। এই অ্যান্সারটা মনে রাখো, আর আমরা এর ডিটারমিনেন্ট ভ্যালুটা নির্ণয় করব, ঠিক আছে। তারপর দেখব যে কি আসছে। তাহলে এটার অ্যান্সার আসলে 108, মনে রাখো। এবার এটার ডিটারমিনেন্ট ভ্যালু দেখো তো, এটার ডিটারমিনেন্ট ভ্যালু 1 0 0 0 1 0 1 2 4, এটা আছে ফার্স্ট কলাম সাপেক্ষে বিস্তৃত করছি, 1 1 × 4 -0, তাহলে 4 হয়েছে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা আগের বার এসেছিল যে ডিটারমিনেন্ট অফ 3a = 108, এটাকে লিখতে পারি 27 × 4, দ্যাট ইজ 27 × ডিটারমিনেন্ট অফ a। আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেনটা কি আছে, লাস্ট কোশ্চেন, 4 মার্কসের 7 দাগ।
এটা নিজেরাই করা যাবে যে ডিটারমিনেন্ট এ বি ইকুয়াল টু ডিটারমিনেন্ট এ ইন্টু বি, মানে আলাদা করে ডিটারমিনেন্টগুলো বের করবে, গুণ করে দেখবে সেম হয়। আমরা একটু মোর জেনারেল একটা রেজাল্ট বলে দিচ্ছি পরের অঙ্কটার জন্য, যে কোশ্চেন নাম্বার 7 রেজাল্টটা হলো ডিটারমিনেন্ট অফ এ বি ইজ ইকুয়াল টু ডেট এ ডেট বি, এটা প্রমাণ করা যায়। সো যে কোনো ম্যাট্রিক্স তুমি নাও স্কোয়ার ম্যাট্রিক্স, তার ক্ষেত্রে ডিটারমিনেন্ট অফ এ বি ইকুয়াল টু ডেট এ ইন্টু ডেট বি প্রমাণ করা যায়। ঠিক আছে, তাহলে আমাদের 4 মার্কসের অঙ্কগুলো কমপ্লিট। 5 মার্কসের 3টে অঙ্ক আছে, তাহলে এই অনুশীলনটা টোটালি কমপ্লিট হবে। Question number 1, 5 marks. Question number 1, 5 marks. F theta is equal to cos square theta cos theta sin theta minus sin theta by cos theta sin theta কোশ্চেনটা লিখছো? cos sin square theta cos theta sin theta, এটা মাইনাস cos theta, এটা 0। ওকে, এটা বলছে f অফ π/6 এর মান কত। দেখো এটা নিয়ে যদি ভাঙাতে শুরু করো তাহলে কিন্তু ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যাবে। ঠিক আছে, এখানে যদি আমরা এটা ফার্স্ট দেখো, এটা ফার্স্ট নোট করে নিই যে সাইন অফ π/6 কত, সাইন 30 ডিগ্রি 1/2, আর cos π/6 cos 30 কত √3/2। তাহলে এই ভ্যালুগুলো বসাতে হবে, তাহলে হয়ে যাবে। সো cos স্কোয়ার π/6, ঠিক আছে, তাহলে f π/6 একবারে করছি, f π/6 মানে cos স্কোয়ার π/6 হবে। সো এটাকে √3/2, ঠিক আছে, তার হোল স্কোয়ার একবারে করে দিই, √3/2 তার হোল স্কোয়ার, তাহলে 3/4 cos থিটা ইন্টু সাইন থিটা, তার মানে এটা কত হচ্ছে cos π/6 √3/4 মাইনাস হাফ cos থিটা ইন্টু সাইন থিটা, এটা √3/4, এটা 1/4, এটা √3/2 সাইন থিটা এটা 1/2 মাইনাস cos থিটা মাইনাস √3/2, এটা 0। ওকে, এবার দেখো এই ফার্স্ট, এখান থেকে ফার্স্ট এরকম দুটো 1/4 কমন নিয়ে নিচ্ছি, ফার্স্ট রো থেকে আর সেকেন্ড রো থেকে, ফার্স্ট রো এবং সেকেন্ড রো থেকে। তাহলে এটা 3 হয়ে যাচ্ছে, এটা √3 হচ্ছে, তাহলে এটা মাইনাস 4 দিয়ে গুণ করছে মনে মনে, তাহলে এটা -2। ওকে, আচ্ছা নেক্সট এটা √3, এটা 1 আর এটা 2√3। ওকে, এখান থেকেও একটা 2 নিয়ে নিতে পারি, 1/2। সো দিস ইজ 1 মাইনাস √3, দিস ইজ 0। ওকে, এই পর্যন্ত বোঝা গেছে। আমরা এই উপরের পার্টটা মুছছি। দেখো এবার যে কোনো একটা অনুযায়ী এক্সপানশনটা করে দিলে হয়ে যাবে 1/32, এটা এক্সপানশন করে দিলেও হয়ে যাবে। ঠিক আছে, আর নতুবা এটাকে যদি যোগ করি, এখানে 0 একটা ক্রিয়েট হচ্ছে, খুব একটা লাভ হচ্ছে না। ঠিক আছে, তো ভাঙিয়ে দাও। 3 এর রেসপেক্টে যদি ভাঙিয়ে দিই, এটা 1 × 0 মাইনাস প্লাস। ওকে, তাহলে প্লাস 2 × √3, তাহলে +6, 3 × 6, তারপরে মাইনাস √3 রেসপেক্টে যদি ভাঙাই, তাহলে -√3 রেসপেক্টে যদি ভাঙাই, এটা 0 মাইনাস 2√3 ওকে, দেন প্লাস 1 এর রেসপেক্টে যদি ভাঙাই,
√3 ইন্টু 2√3 দ্যাট ইজ 6, ওকে, 1-এর রেসপেক্টে ভাঙাচ্ছি, আর মাইনাস অফ -2 মানে প্লাস 2, 1-এর রেসপেক্টে হচ্ছিল এটা। তাহলে আলটিমেটলি এটা 1/32 18 প্লাস 6 প্লাস 2, তাহলে 32/32 দ্যাট ইজ 1। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা এসে এটার 1, ঠিক আছে। 5 মার্কস ছিল এটাই, আশা করি বোঝা গেছে। শুধু সিম্পলি f(π/6) বলেছে, তাই π/6 যদি π/2 বলতো π/2 বসাতে হবে, এরকম ধরনের। আর দুটো কোশ্চেন আছে আমাদের লাস্ট। 2-এর কোশ্চেনটা কি বলছে? 2-এর দাগ x² x 1 0 2 1 3 1 4 ইজ ইকুয়াল টু 28 আছে। তাহলে x এর অখণ্ড মান, ইন্টিজার ভ্যালু নির্ণয় করতে হবে। x এর ইন্টিজার ভ্যালু নির্ণয় করতে হবে। জাস্ট এটাকে একটুখানি আমি হিন্টস দিয়ে ছেড়ে দেবো এটা, ঠিক আছে, যে এটাকে ফার্স্ট যে কোনো রো বা আমি ফার্স্ট কলামের সাপেক্ষে ভাঙাচ্ছি। তাহলে x² ইন্টু 8 - 1, মাঝখানটা 0 আছে, প্লাস 3 ইন্টু x - 2 ইজ ইকুয়াল টু 28, और 7x², ओके, प्लस 3x - 6 - 28 इक्वल टू 0, और 7x² प्लस 3x - 34 इक्वल्स टू 0। জাস্ট এখান থেকে বলেছে কি যে এটা x এর অখণ্ড মান নির্ণয় করো, ওকে। আচ্ছা, x এর অখণ্ড মান নির্ণয় করতে হবে। আমরা আরেকবার একটু চেক করে নিই এটা একটু, হ্যাঁ। 8 - 1, ওকে, এটা 3 টাইমস এটা x - 2, ওকে। 7x² প্লাস 3x - 6 - 28 দেওয়া ছিল, হ্যাঁ, ওকে। 7x² প্লাস 3x ওকে -34। তো x is equals to, আমরা যদি এটাকে ভেঙেও দিই, -b প্লাস মাইনাস b² -4 ইন্টু a ইন্টু c বাই 2a, ঠিক আছে। তাহলে -3, মানে ইন্টিজার ভ্যালু দরকার, হ্যাঁ, 9 প্লাস 34 ইন্টু 28, এটা করতে হবে। এটা সিম্পলিফাইড করে নিলে ভালো তো মনে হচ্ছে, বড় হয়ে গেছে ইকুয়েশনটা, ওকে। তাহলে 32 2 থাকছে 3 3 3টা 24, এটা 32 2 হাতে 3 3টা 24 আর 3 27, 32 2 হাতে আমার 3 3 3টা 24 3 27 27 আর 8 35 এর 5 হাতে 3 3 2 6 3 9 952, -3 প্লাস মাইনাস এবার 961টা দেখতে হবে কার রুট হয়, তাহলে সেই ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। 961, এটা রুট ভ্যালু, কার রুট ভ্যালু -3, এটা করে দেখো 961 কার রুট ভ্যালু আসছে 31 হতে পারে না, 31 হবে কি, 1 3 3 6 6, ঠিক 31-এর। তাহলে এখান থেকে এটা হয়ে গেল। অঙ্কটা একটু এখানে একটু ছোট করে নিলে ভালো হতো।
তাহলে যদি আমরা প্লাস পার্টটা নিই তাহলে কত হচ্ছে 28/14, তাই তো 28/14। আর একটা যদি মাইনাস পার্ট নিই তাহলে -34/14। তাহলে এখানে দেখো একটা 2 আসছে আর একটা -34 একটা কাটাকুটি করতে পারো 17/7। দরকার নেই, আমাদের ইন্টিজার ভ্যালুটা দরকার। সো x = 2, অ্যান্সার মিলে গেছে। দেখবে x এর মান 2 আছে, অখণ্ড সংখ্যা 2। ঠিক আছে, এখানে আমরা একটু সিম্পলিফাই করে নিলে একটু ভালো হতো। ওকে, নো প্রবলেম, বোঝা গেছে। x এর মান 2, সলভটা নিজের মতো তুমি করতে পারো। লাস্ট একটা অঙ্ক আছে, কোশ্চেন নাম্বার 3। তাহলে আমরা মোটামুটি 4 আর 5 নাম্বার দিয়ে টোটাল 10টা কোশ্চেন কমপ্লিট করলাম এই ভিডিওটা। ঠিক আছে, লাস্ট কোশ্চেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা 1ab - a1c - b - c1। ওকে, আচ্ছা দেখো, এটা আমাদের আছে 1 + a² + b² + c² পয়েন্ট। এটাকে এক্সপানশনেই যদি করে দিই, এক্সপানশন করে দিই 1 এর রেসপেক্টে, ফার্স্ট কলামের রেসপেক্টে বা ফার্স্ট রো এর রেসপেক্টে করছি, ফার্স্ট রো। ঠিক আছে, ফার্স্ট রো বরাবর এক্সপানশনটা করছি, মাথায় রাখো ফার্স্ট রো। তাহলে 1 এর রেসপেক্টে করলে 1 * আছে প্লাস 1 + c² মাইনাস অফ a ইন্টু, তাহলে -a আছে প্লাস bc, এটা প্লাস b ইন্টু b এর রেসপেক্টে যখন করব তাহলে আছে প্লাস ac মাইনাস অফ মাইনাস মানে প্লাস b, এটাকে ভাঙিয়ে দাও। তাহলে 1 + c² আসছে এখান থেকে আছে প্লাস a² মাইনাস abc, পরেরটায় প্লাস abc প্লাস b²। ওকে, তাহলে abc মাইনাস abc কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি 1 + a² + b² + c²। প্রুভড। আশা করি বোঝা গেছে। আমরা ভিডিওটা এখানে স্টপ করছি। যদি তোমাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এর পরের ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টারটা সলিউশন দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।